হিজবুল্লাহ ইসরায়েলি অঞ্চল লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালিয়েছে, যা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। রবিবার ভোরে হিজবুল্লাহ দাবি করেছে যে তারা ইসরায়েলে ৩২০টিরও বেশি রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে। এই আক্রমণটিকে হিজবুল্লাহ প্রথম পর্যায় হিসেবে উল্লেখ করেছে এবং তাদের বিবৃতিতে বলা হয়েছে যে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যা সময়ের সাথে সাথে আরও পর্যায়ে বিভক্ত হতে পারে। হিজবুল্লাহর এই আক্রমণটি মূলত কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হচ্ছে, যিনি ৩০ জুলাই ইসরায়েলি হামলায় নিহত হন। এই ঘটনার পর হিজবুল্লাহ প্রায় এক সপ্তাহ ধরে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল এবং সেসব প্রস্তুতি তাদের হামলার প্রাথমিক পর্যায়ে রূপ নিয়েছে। এই পরিস্থিতির গুরুত্ব আরও বেড়ে যায় যখন ইরানও তার প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা করেছে। ৩১ জুলাই তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরানও প্রতিশোধের ঘোষণা দেয়। হিজবুল্লাহর আক্রমণ ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল, কারণ তারা এক সপ্তাহ ধরে সতর্ক করে আসছিল। তাদের হামলা শুরু হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং হিজবুল্লাহর অনেক রকেট লঞ্চার ধ্বংস করে দেয়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা জানতে পারে ভোর ৫টার দিকে মধ্য ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে হিজবুল্লাহ। তাই এর আধা ঘন্টা আগে ১০০টি যুদ্ধবিমান ব্যবহার করে লেবাননে হিজবুল্লাহর উপর হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের ১১টি স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে। এর মধ্যে রয়েছে মেরন সামরিক ঘাঁটি ও গোলান মালভূমিতে ৪টি স্থাপনা। হিজবুল্লাহ দাবি করেছে তারা আরও আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবে। তাদের বিবৃতিতে বলা হয়েছে ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে প্রচুর সংখ্যক ড্রোন ও রকেট হামলা চালাবে, যা পরে ঘোষণা করা হবে। এই বিবৃতিটি হিজবুল্লাহর নীতি ও পরিকল্পনার একটি স্বচ্ছ ধারণা প্রদান করে এবং পরবর্তী ধাপের আক্রমণের সম্ভাবনাকে তুলে ধরে। হিজবুল্লাহ তাদের লক্ষ্যবস্তু পরিবর্তন করেছে এবং গোলান মালভূমির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করেছে। সম্প্রতি তারা কাটজরিনে একটি ভবন আক্রমণ করেছে, যা একজনের আহত হওয়ার কারণে আরও একটি সংকট তৈরি করেছে। হিজবুল্লাহ তাদের হামলার তালিকায় মেরন, আইন জিতিম এবং গোলানও অন্তর্ভুক্ত করেছে। ইসরায়েলের সামরিক অবস্থানগুলোকেই টার্গেট করতে চায় তারা।